ঘর গোছানো হলো একটা মানসিক রোগ, যেই রোগের ওষুধ হচ্ছে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখা। আর আমার মধ্যে সেই রোগটা আছে, আর আমার মতন তোমাদেরও কার কার মধ্যে সেই রোগটা আছে অবশ্যই জানিও। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। দেখো, আজকে আবারও তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা তো জানোই কয়দিন আগে আমি বাপের বাড়ি গেছিলাম, যেই কারণে 1 মাস প্রায় আমি বাপের বাড়িতে ছিলাম। মানে আর 4-5 দিন থাকলে 1 মাস হয়ে যেত। তো অতদিন বাড়ি ছিলাম না, ঘর দুয়ার এদিক ওদিক অনেক নোংরা হয়ে পড়ে রয়েছে, যেগুলো আজকে আমি পরিষ্কার করব। তো চলো আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর এই যে প্রথমে বেড কাভারটা ভালো করে ঝেড়ে উল্টো করে পাতলাম, আর আমি 2-1 দিন পর পর আর কি বেড কাভার একটু সোজা করে পাতি, আবার মানে সোজা দিকটা হালকা নোংরা নোংরা ভাব লাগলে উল্টো করে পেতে দিই। এখন সবসময় তো কাচা সম্ভব হয় না, সেই কারণে। আর আজকে না অনেক কাজ আছে, সেই কারণে আমি প্রথমে ভাবলাম কি বিছনাটাই গুটিয়ে নিই, তারপরে অন্য অন্য কাজগুলো ধরা যাবে। আর যেহেতু আগের দিন রাতের বেলা বিয়ে বাড়ি গেছিলাম, সেই জামা কাপড়গুলো কিচ্ছু গোটানো হয়নি, সেইগুলো সব পড়ে রয়েছে, সেগুলোও আমাকে ভালো করে গোটাতে হবে। তো আমার সাথে থাকো, আমার সব কাজকর্মও তোমরা আমার সাথে সাথে দেখতে পারবে। খাটটা গোছানো হয়ে গেলে মনে হয় কি অর্ধেক কাজ হয়ে গেছে, কিন্তু না, আজকে শুধু খাটটা গুছিয়ে নিয়েছি। ওই তো বললাম না, মনে হয় যে অর্ধেক কাজ হয়ে গেছে, ওই অর্ধেকের মধ্যে কিছুটা হয়েছে আর কি, মনের সান্ত্বনা এই যা। তারপরে দেখো, এই যে কালকে রাতে যে কাপড়গুলো আমরা পরে গেছিলাম সেগুলো ভালো করে এখন ভাঁজ করে নিচ্ছি। আর এখানে 3টে কাপড় রয়েছে, মানে 4টে কাপড় রয়েছে, একটা ভাঁজ করাই আছে, 3টে ভাঁজ করতে হবে। আর টুকটাক জামা কাপড়গুলো সব আমি নিচেই রেখে দিয়েছি। আমি রাতের বেলা কোনো অনুষ্ঠানে গেলে সেখান থেকে এসে অন্তত আমি আর কোনো জামা কাপড়ে হাত দিই না, আমার ভালো লাগে না, রেখে দিই পরের দিন সকালের জন্য। আর ওই জায়গা থেকে নিমন্ত্রণ খেয়ে এসে কিংবা কোথাও গিয়ে সেখান থেকে আসার পর শরীরে এনার্জি থাকে না যে ওই জামা কাপড়গুলো গোটাবো, সেই কারণে ওই যদিও জোর করে গোটাই কাজটা সুন্দর হবে না, আর আমার তো সুন্দর কাজের দরকার, তাই আর কি আমি ওই মুহূর্তে কোনো কাজ করি না। রাতের বেলা ওইটুকু রাতই তো, রাতটা কেটে গেলে সকালবেলা গুছিয়ে নেব। তো সেই কারণে আমি এক সাইডে ভালো জায়গায় ফেলে রেখে দিই। সকালবেলা উঠে ধীরে সুস্থে ভালো একটা ফ্রেশ মুড নিয়ে কাজগুলো করি, আমার কাজটাও সুন্দর হয়, আর আমার ওই টেনশনটাও থাকে না। সেই কারণে এই যে আজকেও আমি সব জামা কাপড়গুলো গুটিয়ে নিয়ে এই যে সুন্দর করে শোকেসে রেখে দিচ্ছি। কালকে কি এটা পারতাম? কালকে আর পারতাম না, সেই কারণে আমি সব সময় এরকমই করি। তো আগের দিন কিচ্ছু গোটাই না, পরের দিনের জন্য রেখে দিই। তারপর দেখো এখানে শোকেসে যত জামা কাপড় ছিল, যেগুলো বাইরে ছিল সেগুলো ঢুকিয়ে দিয়েছি। আর এই যে ড্রেসিং টেবিলের অবস্থা দেখো, কেননা কালকে তো একটু রেডি হয়েছিলাম, একটু রেডি হলে তো নিজেকে পরিষ্কার করতে গেলে তো ঘর দূর এলোমেলো হবেই না, আর ঘর দূর পরিষ্কার করতে গেলে তো নিজেকে এলোমেলো করতেই হবে। মানে নিজে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, এটা সব মেয়েদের ক্ষেত্রেই হয়, শুধু আমি না, এটা সবার ক্ষেত্রেই হয় আমি জানি। আর কার কার ক্ষেত্রে হয় অবশ্যই একটু বলো। তারপর দেখো এখানে ভালো করে ড্রেসিং টেবিলটা সব কিছু নামিয়ে মুছে নিয়েছিলাম, এখন আবার গুটিয়ে রেখে দিচ্ছি। আর ওখানে আমি একটা জিনিস বানিয়েছি, যাই হোক ওটা অ্যাভয়েড করো, খুব সুন্দর একটা জিনিস বানিয়েছি জুতোর বাক্স দিয়ে। এখন ওর মধ্যে একটা কাপড় দিয়ে দিয়েছি, যেহেতু এখন আমার কাছে আঠা নেই, স্যালোটিপ দিয়েই মেরেছি, আর দেখতেও বেশ ভালো লাগছে। আর টুকটাক জিনিসগুলো বেশ ক্যারি হচ্ছিল, একটা জায়গার মধ্যেই হাত দিলেই পাওয়া যাবে, আর তখন বেশ খুব অসুবিধা হচ্ছিল, এটা নিতে গিয়ে ওটা পড়ে যাচ্ছে, এটা নিতে গিয়ে ওটা পড়ে যাচ্ছে, এরকম একটা প্রবলেম হচ্ছিল। এখন পুরো ওই বাক্সটা শুদ্ধই তোলা যাবে, যদি মোছার হয় তো বাক্সটা শুদ্ধই তোলা যাবে, আবার মুছে আবার রেখে দিলাম। একটা একটা জিনিস সাজিয়ে সাজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। আর জানো তো, আমি গতকাল যে স্পিকারটা নিয়েছি সেই স্পিকারটাতে গান শুনতে শুনতে কাজ করছি, বেশ আনন্দ হচ্ছে, সেই কারণেই তো খুব সুন্দরভাবে কাজগুলো আরও করতে পারছি, মনোযোগ বসছে। আর কাজ করতে করতে গান শোনার ফিলিংসটা অন্যরকম। অনেক মানুষ আছে যারা কাজ করতে করতে গান শোনে, গান শুনতে শুনতে অনেক কাজ করা যায়, গান শুনলে মন ভালো থাকে, ফ্রেশ মুড থাকে, সেই কারণে সবাই গান শুনতে শুনতে কাজ করে। গান এমন একটা জিনিস, গান শুনতে শুনতে অনেক কাজ করা যায়, গান শুনতে শুনতে শরীরে এনার্জি আসে। আর আমার মতন এরকম কার কার হয় এটাও একটু বলো, আমি জানি এগুলো সবার মধ্যেই হয়, কিন্তু এই যে ছোট ছোট জিনিসগুলো, ফিলিংসগুলো তোমাদের সাথে শেয়ার করি না, এগুলো খুব ভালো লাগে আমার। আর এই জুতো রাখার বাক্সর নিচের থাকটা না ভেঙে গেছে, সেই কারণে ওই একটা থাক ফেলেই দেবো ভাবছি, ছোট করে দেবো। আর ভেঙে গেছে বলে পুরো বেঁকে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ পুরোটাই বেঁকে গেছে। আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম ওই ওপরে যে স্যালোটিপগুলো মেরেছে না, ওখানে দুটো পাটকাঠি দিয়ে দিতে, আমার হাজব্যান্ড ফট করে তারপরে এই স্যালোটিপটা মেরে দিয়েছে, মেরে দিয়ে খুব উপকার হয়েছে। ওটা না হলে ভেতরে ঢুকে যেত, মানে ওই কাভারটা ভেতরের দিকে গর্তর মতন হয়ে যেত, খুব অসুবিধা হতো। খুব সুন্দর করে বুদ্ধি খাটিয়ে এই কাজটা করে দিয়েছে আমার হাজব্যান্ড।
তারপর ওইদিকে ড্রেসিং টেবিলের পেছনেও খুব নোংরা জমে গেছিলো, এই চক্করে ভালো করে সব পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে আমি জুতোগুলো একে একে সব সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। আর এবার ভারী জিনিস কিচ্ছু ওপরের দিকে রাখবো না, সব নিচের দিকেই রেখেছি। হালকা হালকা জিনিসগুলো ওপরের দিকে রাখবো, নাহলে সব এর আগেও হালকা হালকা জিনিসগুলো ওপরের দিকে ছিল, কিন্তু তাও যেন মানে নিচের দিকে ভেঙে গেছে। কেউ মনে চাপ দিয়েছিল আমার যতটুকু মনে হয়। তার মধ্যে আমার দেওয়ালে স্টিকার একটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো বাচ্চা নিশ্চয়ই আমার ঘরে ঢুকেছিল যখন আমি বাড়ি ছিলাম না, আমার মনে হচ্ছে। নাহলে আমার ঘর এরকম ছিল না। এখন আমার শ্বশুর শাশুড়িরাও সবসময় বাড়ি থাকে না, কে যে এসছে ভগবান জানে। আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করব করে আর করা হয় না। একবার জিজ্ঞাসা করতেই হবে, না হলে হবে না। নাহলে আমার ঘরের ওইখানে দুটো স্টিকার গায়েব হয়ে গেছে, মানে ওই বোর্ডের ওপরে স্টিকার নেই। তারপরে এই পায়াটাও ভেঙে গেছে, কি করে ভেঙেছে ভগবান জানে। এটা ভাঙা ছিল না, হয়তো বেঁকে গেছিলো কিন্তু ভাঙা ছিল না। তারপরে এতটা হেলে যায়নি, কারণ আমি সব গুছিয়ে গাছিয়ে রেখে গেছিলাম। আর এই যে এখন সব ভেঙে গেছে, কি করব, কিচ্ছু করার নেই। আর হাতে দেখতেই পাচ্ছ কতগুলো পাইপ আমি ফেলে দিচ্ছি, কারণ ওগুলো সেই ভাঙা পাইপের মধ্যেই পাইপগুলো। আর এত নোংরা ঘর থেকে বেরিয়েছে। আজকে আবার খাটের তলা টলা সব পরিষ্কার করে ঝাড় দিয়েছি তো সেই কারণে। তারপর অর্ধেক নোংরা তো আমি বাইরে থুয়ে আসলাম, আর এগুলো ধুলো ছিল যেগুলো আমি ঝাড় দিয়ে এখন পুরো বাইরে ফেলে দেবো। কাজ করতে করতে গল্প করতে করতে যে কত দূর চলে এসেছি তোমরা কি সেটা বুঝতে পেরেছো? আমার ভিডিও শেষের দিকে চলে এসেছি। তো আমার ভিডিওটা কিন্তু বেশি বড় করব না, এইটুকুই করব। আমার সব কাজ কমপ্লিট করা হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতেও। তো চলো আমার ঘরের ফাইনাল রেজাল্টটা তোমাদের দেখাই কেমন হয়েছে। আর কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই বলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলো রোজ এভাবে দেখো। তো ভিডিওটা কেমন হয়েছে আর ঘরটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলে যেও। টাটা, আবার আসবো কালকে।